ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের দেশ স্পেন। দেশটির বিভিন্ন অঞ্চলে একযোগে ৫০টিরও বেশি স্থানে আগুন জ্বলছে। ভয়াবহ এই পরিস্থিতিতে এখন পর্যন্ত ৪,০০০-এরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলুর খবরে এ তথ্য জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষে বরাত দিয়ে সংবাদমাধ্যম ইএফই জানিয়েছে, উত্তর পশ্চিমাঞ্চলীয় কাস্তিল ও লিওন অঞ্চলের কমপক্ষে ২৫টি এলাকায় আগুন জ্বলছে। এছাড়া গালিসিয়ায় ১৪টি, আস্তুরিয়াসে ১২টি এবং দক্ষিণাঞ্চলের এক্সট্রেমাদুরার বেশ কয়েকটি এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে গালিসিয়ার ওরেন্স, কাস্তিল ও লিওনের জামোরা প্রদেশ, আস্তুরিয়াসের শ্রমিদো ন্যাচুরাল পার্ক এবং এক্সট্রেমাদুরার প্লাসেন্সিয়া অঞ্চলকে। শুধু কাস্তিল ও লিওনে প্রায় ৩,৫০০ মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে রাত কাটাচ্ছেন। গালিসিয়ায় কয়েকদিন ধরে চলা আগুনে এখন পর্যন্ত প্রায় ৪৭,০০০ হেক্টর জমি পুড়ে গেছে। ওরেঞ্জ অঞ্চলের শত শত মানুষকে সরিয়ে নিয়ে ক্রীড়াকেন্দ্র, জরুরি আশ্রয়কেন্দ্র এবং আত্মীয় স্বজনের বাড়িতে রাখা হয়েছে। এছাড়া এক্সট্রেমাদুরার ক্যাসেরেস অঞ্চলের জারিলা পৌরসভা থেকেও অন্তত ২০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে পরিস্থিতি মোকাবেলায় স্পেনের সামরিক জরুরি ইউনিট ইউএমই মাঠে নেমেছে। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বিভিন্ন অগ্নি নির্বাপন বিমান আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রতিবেশী দেশ পর্তুগালও অগাস্টের শুরু থেকে একই ধরনের ভয়াবহ দাবানলের কবলে রয়েছে। দেশটিতে বর্তমানে ৭৮টি স্থানে দাবানল চলছে, যার মধ্যে ৮টি বড় দাবানল। পর্তুগালের জাতীয় জরুরি ও নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে আগুন নিয়ন্ত্রণে ৫,৫০০-এরও বেশি অগ্নি নির্বাপক কর্মী, ৩০৫টি স্থলযান এবং ৪২টি অগ্নি নির্বাপন বিমান কাজ করছে। স্পেন ও পর্তুগালে দাবানলের এই ভয়াবহ পরিস্থিতি ইউরোপের অন্যতম বড় পরিবেশগত সংকটে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, তীব্র গরম ও শুষ্ক আবহাওয়া এই দাবানল ছড়িয়ে পড়ার মূল কারণ। আর এ কারণেই দুই দেশের হাজার হাজার মানুষ আজ বাস্তুচ্যুত হয়ে মানবিক সংকটের মুখোমুখি হচ্ছেন।